প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ইংলিশ উচ্চারণ শিক্ষা কোর্সের 9 নম্বর লেকচার নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং যারা এই চ্যানেলে নতুন এবং নিত্য নতুন ইংলিশের উচ্চারণ সম্পর্কিত ভিডিও পেতে তোমরা সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানাবে। আজকে আমি অল সাউন্ডস অফ ও এর যে 4 ধরনের বা সকল ধরনের যে উচ্চারণ আছে সেই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব এবং আজকে 9 নম্বর উচ্চারণ শিক্ষা কোর্সের 9 নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি। ও এর 4 ধরনের সাউন্ড আমরা পেয়ে থাকি। সাধারণত কোনো ওয়ার্ডে ও এর অবস্থান অনুযায়ী এই ও এর উচ্চারণগুলো হয়। ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাব। সর্বপ্রথমে আমরা ও এর যে উচ্চারণ, ও যদি সিভিসি এই রুলস ফলো করে, মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, ওয়ার্ডে যদি কনসোনেন্ট তার মাঝে যদি ভাওয়েল এবং পরবর্তীতে একটা কনসোনেন্ট থাকে, তাহলে সেই উচ্চারণের ক্ষেত্রে ও এর উচ্চারণটা হবে আ বা ও, ও, যেমন কোট, ডগ, হট, বক্স, পট। এগুলো দেখো যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কনসোনেন্টটা শুরুতে, মাঝখানে ভাওয়েল, মানে ভাওয়েল বলতে ও পাচ্ছি, তার পরবর্তীতে আরেকটা কনসোনেন্ট পাচ্ছি। এই রুলস ফলো করেছে। কিন্তু এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডে আবার কিন্তু প্রথমে ও আছে। এই প্রথমে যদি ও থাকে এবং সেটা যদি ভিসিভি মানে ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট থাকে, তাহলে সেইটার উচ্চারণ কিন্তু আমরা, এটাতেও উচ্চারণ কিন্তু অ উচ্চারণ আসবে, স্বরে ও উচ্চারণ আসবে। যেমন অফ, অড, অরিজিন, অফিস, এই ধরনের আমরা উচ্চারণগুলো পেয়ে থাকি। এবং দ্বিতীয়ত ও এর উচ্চারণ হচ্ছে ও হয় বা ও হয়, এবং সেটা যদি ভিসিভি রুলস ফলো করে, ভাওয়েল কনসোনেন্ট এবং ভাওয়েল রুলস ফলো করে, তাহলে সেই ধরনের ওয়ার্ডের উচ্চারণ কিন্তু আমরা ও পাবো। যেমন ওপেন, ওভার, বোন, রোজ। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল। এই ক্ষেত্রে ও এর উচ্চারণ কিন্তু ও পাচ্ছে, যেমন গো, সো, নো। এবং আরও তোমরা দেখতে পাচ্ছ এখানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আছে। এই কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকা সত্ত্বেও এই ও এর উচ্চারণ কিন্তু আ আসতেছে, স্বরে আ আসতেছে, মানে আকার আসতেছে। যেমন কাম, সাম, নান। এবং এই ওয়ার্ডগুলো প্রথমে আছে এবং ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলে এই সূত্র অনুযায়ী সেটার উচ্চারণ কিন্তু অ আসতেছে। অলিভ, অরেঞ্জ। এবারে আমরা ও এর যে আরো হস্যকার হয় বা হস্য হয় এই ধরনের কিছু ওয়ার্ড আমরা দেখব এবং সেগুলো অবশ্যই দেখব। এবং সেগুলো কিন্তু ডবল ও যদি কোনো ওয়ার্ডে থাকে, তাহলে সেই ও এর উচ্চারণ কিন্তু আমরা সবসময় হস্যকার হিসেবে নিয়ে আসবো। যেমন বুক, দেখো এখানে কিন্তু ডবল ও একসঙ্গে আছে বা দুইটা ও একসঙ্গে থাকার জন্য এই ও এর উচ্চারণ হচ্ছে কিন্তু হস্যকার। যেমন ব্যাম্বু, কুক, গুড, নুন, লুক, টুক। এবং এখানে একটা ও থাকা সত্ত্বেও সেই ও এর উচ্চারণ কিন্তু হস্যকার হচ্ছে। যেমন ডু, টু, টু ডে, টু ডে। এবং সর্বশেষ আমরা ও এর যে 4 নম্বর যে উচ্চারণটা পাই, সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ডে যদি ও থাকে, তাহলে সেই ও এর উচ্চারণটা হবে আ বা আকার। যেমন আদার, আদার, ব্রাদার, ব্রাদার, কাজিন, কান্ট্রি, লাভ, ডাব। এই ধরনের আরো অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোতে ওই উচ্চারণটা আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন উচ্চারণ সম্পর্কিত আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবে। ইনশাল্লাহ তোমাদের আরও অনেক ভিডিওর মাধ্যমে এই বিষয়টাকে তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।